একজন একটু আইডিয়া দিতে পারেন বেসলাইনটা আসলে কি, মানে বেসলাইন বলতে আমরা কি বুঝি? বেসলাইন হচ্ছে এমন একটা শিডিউল যেটা অ্যাপ্রুভ। বেসলাইনের ক্ষেত্রে প্রাইমারি কন্ডিশন প্রাইমারি কন্ডিশন হচ্ছে অ্যাপ্রুভ। যদি অ্যাপ্রুভ না হয়, আপনি বারবার দিচ্ছেন, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কারণ অ্যাপ্রুভ হওয়ার পর তো এটাকে আপনি বেসলাইন বলতে পারেন না। হাবিবুল ভাই কি আসছেন লাইনে? আরও দুজন তো জয়েন করছেন, কই গেল হাবিবুল ভাই? আচ্ছা, এবার বেসলাইনের ক্ষেত্রে কিছু কি পয়েন্ট লেখা রাখেন যেগুলো একটু মনে রাখার মতো। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, ফার্স্ট যে আমরা বেসলাইনটা করি, ওটা কিন্তু বেসলাইন ওয়ান না। আমাদের একটা কমন মিস্টেক আমরা করে ফেলি, আমরা মনে করি ওটা মনে হয় বেসলাইন ওয়ান। ওটা আসলে বেসলাইন ওয়ান, ওটাকে বলা হয় জিরো বেসলাইন। ওটা কি বলা হয়? জিরো বেসলাইন। বেসলাইন এখানে কয়টা আছে? আচ্ছা, স্ক্রিন তো আসসালামু আলাইকুম ভাই। সালাম। বেসলাইন কয়টা দেখা যায় এখানে? বেজদা একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি, স্ক্রিন দেখতে পাচ্ছি। কয়টা বেসলাইন আছে এখানে? বেজলাইন তো দুইটা। কিছু হয় দুইটা, টোটাল 11টা। 11টা। তাহলে জিরো বেসলাইন হচ্ছে 11টা বেসলাইন। ফার্স্ট যে বেসলাইন, ওটাকে আমরা বলি সবসময় জিরো বেসলাইন। এমএস প্রজেক্টে একটা ডিফল্ট সমস্যা আছে। সেটা হচ্ছে কখনোই কখনোই একটা বেশি বেসলাইন নিয়ে কাজ করা যায় না। সর্বোচ্চ বেসলাইন কটা নেওয়া যায়? একটা। একটা না। আচ্ছা, সেই ক্ষেত্রে বেসলাইনের ক্ষেত্রে, আচ্ছা গতদিন তো ক্লাস নিতে পারলাম না। ক্লাস তার আগের দিন আমি যে বললাম যে আমি বেরোচ্ছি, পরে যে আসতে লেট হলো, ওই দিন একটা ফাইল দিছিলাম, ফাইলটা কি খুলে দেখছিলেন? হোয়াটসঅ্যাপে একটা ফাইল দিছিলাম, বুঝতে পারছি? এটা বুঝতে পারিনি। হোয়াটসঅ্যাপে একটা ফাইল বু- দিছিলাম। যে এসকাপের কারণ। তা কেন হবে? এই যে এটা প্রোগ্রাম পারফরমেন্স স্কেজুল বা শিডিউল যাই বলেন না কেন, এটা কি কেউ খুলে দেখছেন? না ভাই, ওটা এটা এটা আসলে কি? এই ফাইলটা আসলে কিসের ফাইল? এই ফাইলটা হচ্ছে, এই যে 25 পেজের একটা ফাইল, এই ফাইলটা হচ্ছে একটা বেসলাইন জমা দেওয়া হয়েছে একটা প্রজেক্টের জন্য। একটা প্রজেক্টের জন্য একটা বেসলাইন মানে শিডিউল ফাইল জমা দেওয়া হয়েছে এবং এটা রিজেক্ট হয়েছে। এটা কি হচ্ছে? রিজেক্ট হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে ভাই এটা একটু পড়েন, আপনাদের আসলে পড়া উচিত ছিল। কারণ এই প্ল্যানিং সেকশনে বলেন বা কন্ট্যাক্ট সেকশনে বলেন, যেই সেকশনে যান না কেন, ভাই আপনার রিডিং হ্যাবিট বাড়াইতেই হবে, বাড়াইতেই হবে। কারণ আপনি যদি এই ফাইলটা না পড়তে পারেন, হুম হুম, অনেক কমেন্টস দিয়ে রাখছে এখানে। তার মানে মধ্য কথা, বেসলাইনটা অ্যাপ্রুভ হয়নি, বেসলাইনটা অ্যাপ্রুভ হয়নি। এর মধ্যে মোটা দাগের জিনিসগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, এর বাইরে আরও কিছু জিনিস আপনাদের শো করবো, সমস্যা নেই।
এই যে প্রজেক্ট মাইলস্টোন, তাই না? এখানে কি কমার্স লিখছে পড়ান তো ভাই, যে কেউ একজন বাংলায় বলেন কি লিখছে। কেউ একজন? আজকে রেসপন্স একদম কম কেন? বাইরে নাকি সবাই? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নিশাদ নাকি? ভাইয়া ভালো আছেন ভাইয়া? কংগ্রাচুলেশন ভাইয়া। ও থ্যাংক ইউ ভাই। আচ্ছা এখানে মাইলস্টোনে কি বলতেছে ভাইয়া বলেন তো? ভাইয়া আমাদের বলছে খুব প্লিজ পুট ইন কমন একটা সমস্যা, ট্যাবলেট ফর। সংক্ষেপে বলে দিই, খুব কমন একটা সমস্যা। আমরা যখন প্রজেক্ট একটা মাইক্রোসফট প্রজেক্টে বা প্রাইমারি P6 একটা ফাইল বানাই, আমরা করি কি মাইলস্টোনের জায়গায় শুধু দুইটা জিনিস দিয়ে রাখি, একটা প্রজেক্ট কিক অফ, একটা হচ্ছে প্রজেক্ট কমপ্লিশন। কি করি? একটা প্রজেক্ট কিক অফ, একটা হচ্ছে প্রজেক্ট কমপ্লিশন। এই যে পাইছে, দেন এখানে শুধু কমেন্সমেন্ট ডেট দিয়ে রেখে ছেড়ে দিছে, এমনকি কমপ্লিশন ডেটও দেয়নি। এই কমপ্লিশন ডেট একটা অটো জেনারেট হচ্ছে, বুঝতে পারছি কথা? জি ভাইয়া। এরকম কি করা যাবে? এরকম করা যাবে না। না। কেমন করতে হবে? ফাইলটা একটু বড় তো, একটু সময় দেন। আচ্ছা এটা ওপেন হোক, ওপেন হোক, হয়েও গেছে। এখানে টোটাল প্যাসেঞ্জার টার্মিনাল, কার্গো এক্সচেঞ্জ বিল্ডিং, কন্ট্রোল টাওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ফায়ার ফাইটিং স্টেশন, ব্লা ব্লা ব্লা, এটা হচ্ছে সিলেট ওসমানী বিমানবন্দর রাখি। তো এখানে আমি যদি একটা শুধু প্যাসেঞ্জার টার্মিনালে আসি, আমি এখানে মাইলস্টোন কতগুলো দেখতে পাচ্ছি? commencement of PTP work, completion of design work of steel structure, design work of MVP, design work of decoration। এটা হচ্ছে ইউনিট 1 এর ক্ষেত্রে। ইউনিট 10 এ আসি, এই 10 এর নাকি না কোথায় আছে, দাঁড়াও। এই যে ইউনিট 4 এ, ইউনিট 5 এ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ আবার এখানে কিন্তু আলাদা আলাদা করে কি করা আছে, মাইলস্টোন করা আছে। বুঝতে পারছি কথা? তো এরকম করে মাইলস্টোন করা। তো বেসলাইনের ভিতরে এটা আমার খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু শুধু প্রজেক্ট স্টার্ট আর ফিনিশ দিয়ে দিলাম তা না। তারপর আর কি খেয়াল রাখতে হবে? WBS এর নাম্বারিংটা যেমন সুন্দর হয়। এটা আমি যতগুলো আজ পর্যন্ত দেখছি এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে ঢাকা এই যে টার্মিনাল 3 যেটা। ওকে, এইটা একটু দেখতে হবে। তারপরে মেইন যেটা সেটা হচ্ছে ক্যালেন্ডারটা ঠিকমতো বসাইতে হবে বেসলাইন অ্যাপ্রুভালের আগে। আর 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 ক্রিটিক্যাল প্যাথ ডেফিনেটলি আইডেন্টিফাই করে দিতে হবে। আর লাস্ট পয়েন্ট, রিসোর্স অ্যালোকেশন প্ল্যান ঠিকমতো করতে হবে। ওকে, তাহলে এইগুলো নিয়ে যখন আমি সাবমিট করব তখন এই বেসলাইন নিয়ে কাজ হবে। আচ্ছা কেউ একজন একটু বলতে পারেন যে বেসলাইন অ্যাপ্রুভাল যেটা, এটা কি প্রজেক্ট শুরুর আগে হবে না প্রজেক্ট শুরু করার পরে হবে, প্রজেক্টের কমেন্সমেন্ট ডেটের পরে হবে? নর্মালি কি হয় বাংলাদেশে, কেউ একজন বলেন। ডেফিনেটলি কমেন্সমেন্টের আগে। আচ্ছা ঠিক আছে, এনিওয়ান এলস? আর কেউ তার অভিজ্ঞতা থেকে বা কোনো কিছু? আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বেসলাইন অ্যাপ্রুভালটা হবে প্রজেক্ট কমেন্সমেন্ট হওয়ার পরে। প্রজেক্ট কমেন্সমেন্ট হওয়ার আগে যেটা শুধু লক থাকবে সেটা হচ্ছে আমার প্রজেক্ট স্টার্ট ডেট আর ফিনিশ ডেট। বুঝতে পারছি? প্রজেক্ট স্টার্ট ডেট আর প্রজেক্ট ফিনিশ ডেট। এখন যখন প্রজেক্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যে, তখন দেখা গেছে আমার এই বেসলাইন অ্যাপ্রুভালের জন্য আমি জমা দেব, বেসলাইন অ্যাপ্রুভালের জন্য আমি জমা দেব। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রিভিশন 3, রিভিশন 4 পর্যন্ত লেগে যায় একটা বেসলাইন অ্যাপ্রুভাল হওয়ার জন্য। ওকে, তো এই জন্য আমরা ওইটার জন্য ওয়েট করব না, আমাদের হচ্ছে যে আমরা কাজ শুরু করে দিব। কাজ আমরা শুরু করে দেব। শুরু করে দেওয়ার পরে
শুরু করে দিই, যেমন এখানে একটা যদি এক্সাম্পল দিই, হুম, এটাও বেসলাইন অ্যাপ্রুভালের জন্য জমা দেওয়া হয়েছে। এটাও বেসলাইন অ্যাপ্রুভালের জন্য আমরা জমা দিচ্ছি। তারপরে যে এইখানে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমের কমেন্টস দিচ্ছে। ওকে, তো এই জন্য যেমন এটা আমাদের রিভিশন মার্চের 20 তারিখে রিভিশন সি চলতেছিল, তার আগে রিভিশন বি গেছে, রিভিশন সি, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, এটা গেছে। সেই ক্ষেত্রে প্রাইমারি P6-এ আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি একসাথে নিয়ে ওইগুলার আবার কম্পেয়ার করা যায়। এই একটা সুবিধা কোথায় আছে? প্রাইমারি P6-এ আছে। এখন আমরা একটু এমআরটি লাইন 5 যেটা, হ্যাঁ, এমআরটি লাইন 5 যেটা যেটা এখনো মানে, আচ্ছা ওইটা দেখি। হ্যাঁ, আচ্ছা, কপি করে দিই। আমরা এখন কোথায় আসছি? এমআরটি কি, ও এটা হচ্ছে আমার একটা প্র্যাকটিস ফাইল ছিল আর কি, এটাই দেখি আমরা। একটু নতুন একটা ফাইলই নিয়ে নেই। আমি একটা নতুন ফাইল ওপেন করি।
কেউ কি একটু আসেন লাইনে যে প্র্যাকটিস করার মতো? এনিওয়ান? ভাইয়া আমার এখানে বৃষ্টি পড়াতে ইলেকট্রিসিটি নেই ভাইয়া। আমি কোন রকমে। খুব বাজে অবস্থা তো। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখতেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আমার একটু স্ক্রিনও ছোট, এই জন্য একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন দেখেন আমরা এই কাজগুলোকে সাজাইলাম। সিরিয়ালে এটা এই পর্যন্ত সাজাইছি। সাজানোর পরে এখন পর্যন্ত এটাই হচ্ছে আমার প্রজেক্টের ক্ষেত্রে টোটাল আমি দেখতে হচ্ছে আমার পুরো প্রজেক্ট হচ্ছে 60 দিনের প্রজেক্ট। জুলাইয়ের 1 তারিখে শুরু হচ্ছে, সেপ্টেম্বর 11 তারিখে শেষ হচ্ছে। এইটা নিয়ে আমার সাথে কথা হয়েছে এবং এই পর্যন্ত স্ম্যাক বা কনসালটেন্ট যে আছে সে বলছে ঠিক আছে তুমি সেপ্টেম্বর 11 তারিখ থেকে কাজ শেষ করতে হবে। এর মধ্যে হচ্ছে আমার এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন। এখন যেহেতু তারা আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, এখন সবার ফার্স্ট আমার কী করতে হবে, এখানে বেসলাইনটা ক্রিয়েট করতে হবে। কী করতে হবে? বেসলাইন আমার ক্রিয়েট করতে হবে। এখানে বলেন তো কোনটা আগে আসে কোনটা পরে আসে? স্ক্রিন দেখে বলেন যে কয়েকজন। অ্যাসাইন বেসলাইন আগে আছে, আচ্ছা, পরে আসে মেনটেন বেসলাইন, তাই না? মেইনটেইন বেসলাইন। আচ্ছা, সবসময় আমরা কী করবো? উল্টাটা করবো, তাই না? সবসময় কোনটা করবো? উল্টাটা করবো। জি ওকে, জি ভাইয়া। এখন তাহলে আমাদের এখানে আগে কী হবে? মেনটেন বেসলাইন। এ পর্যন্ত ঠিক আছে কিনা? জি ভাইয়া। দিলাম মেনটেন বেসলাইন। মেনটেন বেসলাইনের ওই জায়গায় আপনারা লিখে রাখেন যে দিস ইজ কল, এই মেনটেন বেসলাইনটা আসলে কি, এটা অনেকে বুঝতে অসুবিধা হয়। তো সহজ ভাষায় লিখে রাখি, মেনটেন বেসলাইন মানে হচ্ছে ক্রিয়েট বেসলাইন। মেনটেন বেসলাইন মানে কি? ক্রিয়েট বেসলাইন। ক্রিয়েট বেসলাইন। তা আমি নতুন একটা অ্যাড দিচ্ছি। আচ্ছা, এখন বলো না P6 আসলে অনেক অ্যাডভান্টেজ আছে, অনেক অ্যাডভান্টেজ আছে। আমরা যেটা করি প্রতিটা ফাইল আলাদা আলাদা করে সেভ করে রাখি। তো এখন ওই আলাদা যে ফাইলটা আছে, চাইলে P6 এ একটা সুবিধা, ওই ফাইলটাকে এখানে বেসলাইন হিসেবে অ্যাসাইন করা যায়। কিন্তু যেহেতু আমি এখন পর্যন্ত কোনো অ্যাপ্রুভ বেসলাইন নাই, এই জন্য আমি এখন যে আমার রানিং প্রজেক্ট আছে, রানিং প্রজেক্টটাকেই আমি বেসলাইন হিসেবে ধরে নিতে চাচ্ছি। মানে হচ্ছে, আর একটু সহজ করি, MS প্রজেক্টে এই যে সেকেন্ড যে অপশন, যেটা এই অপশনটা আসলে ওইভাবে নাই, ইনডাইরেক্টলি আছে। কিন্তু ডাইরেক্টলি এখানে যে এরকম আলাদা করে দেখা দিচ্ছে, এরকম কোনো অপশন MS প্রজেক্টে নাই যে এটা P6 এ আছে। সেটা কি, একটা ফাইল, একটা মাদার ফাইল রেখে আরও যদি আমি 10টা ফাইল, 10 মাসে 10টা ফাইল ক্রিয়েট করি, তাহলে 10টা ফাইলের জন্য আলাদা করে আমার বেসলাইন করার দরকার নেই। ওই যে ফার্স্টে যেটা জিরো বেসলাইন আছে, ওইটাকে আমি 10 মাসের জন্য আমি যদি চাই, তাহলে এই প্রতিটারই শুধু 10 মাস বলে কথাটা, যতদিন পর্যন্ত প্রজেক্ট শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত ওই জিরো বেসলাইনটাকে আমি আমার বেসলাইন হিসাবে এখানে শো করতে পারি। যেহেতু আমাদের এখানে কিছু করা নাই, সেহেতু আমি নাম্বার 1 অপশন যেটা আছে, যে এই যে রানিং প্রজেক্ট, এটাকে আমি হিসেবে বেসলাইন হিসেবে ক্রিয়েট করছি। আচ্ছা, এইখানে আপনি যদি চান এটাকে ইনিশিয়াল প্ল্যান দিয়ে রাখতে পারেন, বা প্রজেক্টের যদি নাম চেঞ্জ করতে চান সেটাও দিতে পারেন। যে জিরো
দিলাম, দিয়ে ক্লোজ, শেষ। তাহলে আমার এখন কি করলাম, আমি বেসলাইন আগে ক্রিয়েট করলাম। এখন বেসলাইন ক্রিয়েট করার পরে ডেফিনেটলি আমার জুলাই 1 তারিখ থেকে কাজ শুরু হয়ে গেল। হ্যাঁ, ধরে নিচ্ছি এই এক সমস্যা, কিন্তু তো ইয়ে করা যাবে না। ধরে নিচ্ছি সামহাও এই কাজ আমার এটা ফিনিশ হয়ে গেছে। ওকে, এই কাজ আমার ফিনিশ হয়ে গেছে। তারপর এই একটা কাজ এটা ফিনিশ হয়ে গেছে। এই যে কাজটা এটা স্টার্ট হয়েছে, স্টার্ট হয়ে এটা 50% হয়েছে। এই কাজটা এটাও স্টার্ট হয়েছে, এটা 10% হয়েছে। ওকে, এটা কোন মাসের আপডেট? অগাস্টের 1 তারিখ, মানে 1 মাস পরের আপডেটটা আমি এখানে শুরু করি। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? চিকু একজন একটু বলেন। জি ভাইয়া, বুঝতেছি। তাহলে আমরা এখানে দুটো জিনিস করলাম, মানে মেনলি একটা জিনিস করলাম, সেটা হচ্ছে আপডেটটা দিলাম যে 1 মাসে আমার কী পরিমাণ কাজ হচ্ছে, যেটা 100% হচ্ছে সেটা 100% দিয়ে দিলাম, আর যেটা 50% হচ্ছে বা 20% হচ্ছে সেটা 20% দিলাম। দিয়ে এখন আমি দেখবো এটা কি পরিমাণ স্লিপ হয়েছে। এমনকি আপনি এটা দেখতে পাচ্ছেন, এরকম কিছু কি দেখা যায়? ভাইয়া ডান পাশে। ডান পাশে একটু বেঁকে গেছে। জি জি জি, জি 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 জি। আচ্ছা, প্রজেক্টে যে অ্যাসাইন বেসলাইন দিলাম, এই প্রজেক্টের জন্য আমার বেসলাইন দিচ্ছে, এটাকে চুজ করে দিচ্ছে, প্রাইমারিও এটা দিয়ে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি স্ক্রিনে কীভাবে দেখাই, আচ্ছা এই হলুদ দাগে লাল দাগ দেখা যায়? জি ভাইয়া। হলুদ দাগটা কি? বলেন একজন। হলুদ দাগটা হলুদ দাগটা হচ্ছে অ্যাকচুয়াল না, হলুদ দাগটা হচ্ছে আমি প্রজেক্ট শুরু করার আগে যেই আমার প্ল্যান ছিল, যেটাকে আমি বেসলাইন বলছি, সেই দাগটা হচ্ছে এই হলুদ দাগটা। ক্লিয়ার হচ্ছে ভাই? ভাইয়া আরেকটু বলবেন? হলুদ কালারের যে দাগটা, এটা হচ্ছে আমি ইনিশিয়ালি প্রজেক্ট শুরু করার সময় যে বেসলাইন চিন্তা করছিলাম সেইটা। এবার বুঝতে পারছি তার মানে এটা কি ভাইয়া মেনটেন বেস লাইন? কোনটা? যে হলুদ হ্যাঁ, দাগটা? এটা হচ্ছে ক্রিয়েট বেসলাইন, যেটা জিরো বেসলাইন, যেটা আমার এটা হচ্ছে বেসলাইনের এটা। আর এটা হচ্ছে শিফট হওয়ার পরের অবস্থা। বুঝতে পারছো কথা? দিস ইজ দ্য বিউটি অফ এমএস প্রজেক্ট অ্যান্ড P6। ওকে, জি। কারণ এক্সেলে আপনি এই কাজটা করতে পারবেন, এই জ্ঞান চার্টটা আপনি করতে পারবেন, বাট বাট আপনি কিন্তু এই যে শিফট হয়ে এই যে ফোরকাস্টেড ডেট, যেমন আগে ফোরকাস্টেড ডেট কত তারিখে ছিল, বেসলাইন ফিনিশ কত তারিখে ছিল? জুলাই 24। একটু সরি, সেপ্টেম্বর।
বেসলাইন ফিনিশ ছিল সেপ্টেম্বরের 11 তারিখে। ওকে, এখন জি ভাইয়া। ফিনিশ যা ঠেকেছে কোথায়? সেপ্টেম্বরের 25 তারিখে। তার টোটাল কয়দিন লস হচ্ছে? বুঝতে পারছি না, বুঝতে পারি না এখনো। ভাই এটা এতদিনে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে লাস্ট 1 মাসে অ্যাজ পার শিডিউল এই কাজটা শেষ হওয়ার কথা। হ্যাঁ, এটা শেষ হয়েছে, কিন্তু এই কাজটা যে শেষ হওয়ার কথা, এই কাজটা তো আপনি শুরু করেননি। আর যদি শুরু না হয়ে থাকে, খুব মনোযোগ দিয়ে দেখেন, কাজটা কয় দিনের কাজ? হয় 6 দিনের কাজ। আমি যখন আপডেট দিছি জুলাই 30 তারিখের, 31, 1, 2, 3, 4, 5, বুঝতে পারছি কথা? সে বলতেছে, আমি যখন এখানে আপডেট দিলাম অগাস্ট 1 তারিখে, সে বলতেছে যে এই কাজটা যে শিফট হয়েছে, এই কাজটা শিফট হয়ে গেছে। শিফট হয়ে, আচ্ছা এটার কি স্টার্ট দিচ্ছে? ও, স্টার্ট হয়েছে, কিন্তু অনলি কত পার্সেন্ট হয়েছে? 50% হয়েছে। তাহলে এইখানে 6 দিন লাগতেছিল, যেহেতু পুরো মাস শেষ হয়ে গেছে, অনলি 50% হয়েছে, তাহলে বাকি 50%ও তাহলে আরও 3 দিন সময় লাগবে। বুঝতে পারছি কথা এবার? কিন্তু ভাইয়া আমি যখন প্রজেক্টটার জন্য আমি যে কমেন্টসমেন্ট করেছিলাম বা শুরুতে যেটা করেছিলাম, আমি বলেছিলাম যে অমুক ডেট থেকে অমুক ডেটের মধ্যে আমার প্রজেক্টটা শেষ হবে। হুম। এখন যখন কাজটা স্টার্ট হয়েছে, তখন প্রজেক্ট যখন স্টার্ট হয়েছে, তখন গিয়ে আমার কাজের একটা অংশ বা একটা পার্ট এটা এখনো স্টাডি করতে পারে না, ওর 50% শেষ হয়েছে। ওটা কি আমি আগে থেকে বুঝতে পারবো, আগে নাকি থেকে এটা মানে প্রজেক্টের মধ্যে কাজ বুঝতে পারবো, নাকি প্রজেক্ট শুরু হওয়ার সময় তো অনেক কিছু না, না, এমনও না, থাকে যে বুঝতে আপনার পারছি। এনভায়রনমেন্টাল ম্যাটার। এটা হচ্ছে 1 মাস পরের আপডেট। 1 মাসে, 1 মাসে এই কাজটা যে শুরু করছিলেন আপনি, হ্যাঁ, শুরু করার পরে কোনো কারণে ম্যাটেরিয়াল শেষ হয়ে গেছে, কাজটা হোল্ড অবস্থায় রয়েছে। তাহলে হোল্ড অবস্থায় থাকলে এই অগাস্টের 1 তারিখ পর্যন্ত কত পার্সেন্ট হয়েছে? 50% হয়েছে। তো সে ওই অনুপাতে চিন্তা করছে 50% হয়েছে, আচ্ছা বাকি কত কাছে? 50%। 6 দিনের একটা কাজের বাকি 50% হয়তো কয়দিন আরও বেশি লাগবে, আরও 3 দিন লাগবে। তো সেই হিসাব করে সে চিন্তা করছে অগাস্টের 4 তারিখে শেষ হবে। দিস দ্য ফোরকাস্টেড ডেট। বুঝতে পারছি ভাই? বুঝতে পারছি ভাইয়া। ওকে, পরেরটা আসি। পরেরটা শুরু হয়েছে এবং শেষও হয়েছে। কয় তারিখে শেষ হওয়ার কথা ছিল? জুলাই 22 তারিখে। আর আমার শেষ হয়েছে কবে? অগাস্টের 5 তারিখে। হোয়াট এভার, ইট ইজ ডান, ইটস কমপ্লিটেড। এইভাবে করে যে কাজগুলো শেষ হয়নি, এই কাজও তো শেষ হওয়ার কথা ছিল, এই কাজ তো শুরুই হয়নি। বুঝতে পারতেছি কথা? তাহলে আপনি বলেন এখানে অগাস্টের 5 তারিখ কেন? তার কারণ হচ্ছে এর আগে পিডিএস স্যার এই তারিখে শেষ হবে, তারপরে এই কাজ শুরু হবে। কথা ক্লিয়ার ভাই? তো এই যে ক্যালকুলেশনগুলো, জি ভাইয়া। এই ক্যালকুলেশনগুলো কিন্তু অটো জেনারেটেড, আমরা এই জন্যই P6 ইউজ করছি। এবং সে ক্যালকুলেশন করে বলে দিচ্ছে যে আমার ভেরিয়েন্স কয়দিন আসছে? 10 দিন আসছে। আর ভেরিয়েন্স কয়দিন আসছে? 10 দিন। কোন ক্যালকুলেশন থেকে? এই ক্যালকুলেশন থেকে। দেখেন নিচের এগুলো কোনো ভেরিয়েশন নাই, তার কারণ বেসলাইন অনুযায়ী এটা শুরুই হওয়ার কথা অগাস্টে। বেসলাইন অনুযায়ী শুরু হওয়ার কথা অগাস্টে। আর এইখানে কেন ভেরিয়েশন আসছে? এই যে 17 দিন, 11 দিন, 10 দিন কেন আসছে? কারণ হচ্ছে এগুলো শুরু হওয়ার কথা ছিল এবং শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট এগুলো শুরু হয়নি, শেষ হয়নি। ভাইয়া ভেরিয়েন্স দিয়ে কি বোঝাচ্ছে? ভেরিয়েন্স মানে হচ্ছে প্রজেক্ট মানে কমপ্লিশন থেকে, -10 এবং -11 এগুলো দিয়ে? হ্যাঁ, জি প্রজেক্ট কমপ্লিশন হওয়ার কথা ছিল সেপ্টেম্বর 11 তারিখে, এর থেকে 10 দিন পরে যে সেপ্টেম্বর 25 তারিখে শেষ হচ্ছে। জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। বেসলাইন ফিনিশের সাথে আমার অ্যান্টিসিপেটেড ফিনিশ, মানে ফোরকাস্টেড ফিনিশ জি ভাইয়া। কত দূরে
এটাই এই ফিনিশ ভেরিয়েন্সটা বোঝায়। জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর কারো কোশ্চেন এটা নিয়ে? বেজলাইন ফিনিশ হওয়ার কথা ছিল সেপ্টেম্বর 11, কিন্তু ফোরকাস্ট অনুযায়ী ফিনিশ হবে সেপ্টেম্বরের 25। হুম ভ্যারিয়েন্ট শো করতেছে 10 দিন, তো হুম। সেখানে উইকেন্ড এবং হলিডে সবই কাউন্ট করে, রাইট? না না, এখানে ওই আমি ক্যালেন্ডার তো সেট আপই করিনি, বুঝতেছো? তাহলে সেপ্টেম্বর 11 এবং সেপ্টেম্বর 25, তাহলে 10 দিন কেন? সেপ্টেম্বরে সেপ্টেম্বর 11 আর সেপ্টেম্বর 25 ও এর এখানে যে ডিফারেন্সটা ডিফল্ট, 10 দিন কেন শো দাঁড়া করছে? ও এখানে ডিফল্ট যেটা আছে, হ্যাঁ দাঁড়ান দেখে নিই কি আছে। ও না, ওখানে ছুটি কাউন্ট করছে, ছুটি কাউন্ট করছে, কাউন্ট করছে, দেখতেছি কোন ছুটি কাউন্ট করছে সেটা বলতেছি। হুম। ন্যাশনাল হলিডে কাউন্ট করছে সে, এটা আমার করে রাখা আগে প্রিভিয়াস হুম, ক্যালেন্ডার। আচ্ছা, ন্যাশনাল হলিডে কাউন্ট করছে। ঠিক আছে। এই জন্য এই হচ্ছে মানে এটা হচ্ছে আসলে সুবিধা। তো এর মধ্যে দিয়ে আমরা কয়টা জিনিস বেসিক্যালি দেখলাম, একবার রিক্যাপ করি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকে এতটুকু বুঝতে পারলে মনে করবেন যে অন্তত বেশ মেজর একটা পোর্শন, অন্তত 40% আপনার শেষ। সেটা কি? সেটা হচ্ছে হাউ টু স্ট্যাটাস আপডেট, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে বেসলাইন। এখন কেউ একটু আমাকে বলেন, এবার অগাস্টের 1 তারিখ, আজকে অগাস্টের 1 তারিখ, এই যে কাজগুলো আছে এখানে, নিষাদ ভাইকে আসল লাইনে তো মনে হয় নাই এখন। আর কেউ? কথা শোনা যায় নাকি লাইন আবার ড্রপ করছে? আমি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই আপনি আমার একটু একটা জিনিস আমার একটু মুখে মুখে বলেন, আপডেটটা কীভাবে দেবেন তাহলে? আপনারা আমি ফাইলটা আপনার কাছে দিয়ে দিচ্ছেন যে নাজমুল ভাই ফাইলটা নেন, ফাইলটা একটু আপডেট দিয়ে দেন, কীভাবে কী করবেন বলেন? এই এই 5টা আইটেম, খুব বেশি না। তখন প্রোগ্রেসের পার্সেন্টটা আমি বসাবো এবং স্টার্ট ডেট ফিনিশ ডেট বসাবো ফার্স্টে। আচ্ছা না, আহা, একটা একটা করে। সবার ফার্স্টে ভুলেও এই টিক চিহ্নের মধ্যে টিক চিহ্ন দিব না, বুঝেন কথা? এইখানে টিক চিহ্ন যদি দিব না, স্টার্ট হয়ে থাকে তাহলে টিক চিহ্ন দিব না। না না তাও দিব না ভাই, কথা বুঝেন আচ্ছা। না। ঠিক এক্সাক্ট ডেটটা আগে জানবো, ওই তারিখে আসলে শুরু হয়েছে কিনা। যখন আপনি এখানে টিক দিবেন, তাহলে বেসলাইন অনুযায়ী বা এটা কি কি বলে, লজিক অনুযায়ী, লজিক, হ্যাঁ, অনুযায়ী ডেটে শুরু হওয়ার কথা সেই ডেটটাই ওকে, ও মনে করবো ওই ডেটে শুরু হয়েছে। বাট এটা তো অগাস্টের 19 তারিখে শুরু না হয়ে অগাস্টের 22 তারিখে শুরু হতে পারে, বুঝতে পারছি কথা? বুঝতে তখন কি পারছি। আপনি স্টার্ট দেন, তারপরে কি দেবো, আহ, ডিউরেশনের জায়গায় দিলাম 50%, বুঝছে? হুম, এবার আপনি আমাকে একটু বলেন, যখন 100% হবে তখন কি করব? তখন অ্যাকচুয়াল ফিনিশ ডেটটা বসাবো, দেন ফিনিশে টিক দিব। ইয়েস, অ্যাকচুয়াল ডেটটাকে বসায় দেবো, ওকে, তারপর যে ফিনিশ দেবো। ভুলেও এখানে 100% আগে দেবো না, তাহলে কি হবে, ও ওই ডেট অনুযায়ী ও ক্যালকুলেট করবে, ওকে? আচ্ছা এটা দিলাম, নেক্সটে আসি। নেক্সটে এভাবে স্টার্ট ফিনিশ দেবো, এভাবে সাপোজ এটা দিলাম, এটা ফিনিশ হয়ে গেছে, এসপার শিডিউল হয়েছে বা এটা আপনার আপনার করি।
তারপরে যে এইখানে আসবো, এই যে ঘড়িতে আসবো, ঘড়িতে এসে নাম্বার 2 অপশনে চলে আসবো। এইখানটা এসে আমার তো এটা পুরো অগাস্ট মাসের আপডেট দেওয়া শেষ, 30 তারিখে চলে আসলাম, আপডেট ডান, স্কেজুল দেবো। এইবারে আমি বুঝতে পারবো যে প্রজেক্টের কী অবস্থা। একটু ওকে। এখন আমি দেখলাম, আমি আপডেট দেওয়ার পরে গত মাস পর্যন্ত আমার ভেরিয়েশন ছিল 11 দিন বা 10 দিন। এখন এটা কোথায় কোথায় গিয়ে ঠেকছে? 21 দিনে। বুঝতে পারছি এটা কেন এরকম হলো বলেন তো একটু। আর কোনো আইডিয়া? বুঝতে পারিনি ভাই, আবার একটু বলবেন? এখানে গত মাস পর্যন্ত ছিল 20 দিন না 21 দিন, এখন এত বেশি কেন হইলো? গত মাস ছিল 10 দিন না 11 দিন, এখন কেন 21 দিন হলো? কাজ দেরিতে স্টার্ট হয়েছে এই জন্য। ইয়েস। এবং যে কাজগুলো শুরু হওয়ার কথা ছিল, যে কাজগুলো শুরু হওয়ার কথা ছিল সেই কাজগুলোই ঠিকমতো শুরু হয়নি। দেরিতে শুরু হয়েছে এবং প্রিডিসেসরস এর কারণে এটা ডেট পিছিয়ে গেছে। এবং সেটা বড় কথা তো বললামই যে কাজই এখনো ঠিকমতো শুরু হয়নি। হুম। কাজ যে কাজগুলো অন্তত হওয়ার কথা ছিল সেই কাজগুলোই তো হয়নি, আর কোনো কারণ না। আচ্ছা, এখন এই সিচুয়েশনে আমি সিভিল এভিয়েশনের কাছে গেলাম, যা বললাম যে স্যার আমার তো আসলে অবস্থা খারাপ, এটা তো আমার পক্ষে সম্ভব না। এটা তো আমার পক্ষে সম্ভব না। এখন তাহলে কি করা যায়? তাহলে আপনি এইটাকে আমি একটা কমিটমেন্ট আপনাকে করছি যে এখন অ্যাজ পার ফোরকাস্টেড অনুযায়ী অক্টোবরের 8 তারিখে শেষ হওয়ার কথা। আপনি আমার যদি এই 21 দিনের অ্যাপ্রুভালটা দিয়ে দেন, 21 দিনের কি দিয়ে দেন, অ্যাপ্রুভালটা দিয়ে দেন, তাহলে স্যার আমি কিন্তু ওই টাইমের মতো করে ফেলতে পারবো। বুঝতে পারছি কথা? মানে আমি সরাসরি কথা একটা ইউটি চাচ্ছি। রাইট, বুঝতে পারছি। এখন ইউটির জন্য তাহলে আবার তাহলে নতুন করে তার অ্যাপ্রুভাল লাগবে। তো ইওটি যখন পাবেন তখন তো সেখানে আপনার কস্টের বিষয়টা আসবে। একটা গুড কন্ট্রাক্টর কখনো ফার্স্টে কষ্টের কথা বলে না, সে আগে বলে টাইম বাড়াও, আগে আগে বড়শির মধ্যে আগে ঢুকায়। টাইম বাড়লে সামহাও কস্ট বাড়বেই, না ওভারহেড দিয়ে বাড়ুক, না ভেরিয়েশন দিয়ে বাড়ুক, না প্রাইস অ্যাডজাস্টমেন্ট দিতে বাড়ুক, না এক্সেলারেশন দিয়ে বাড়ুক, বাড়বেই। এই জন্য বললাম তো কখনোই গুড কন্ট্রাক্টর কখনো বলবে না যে আমার টাকা বাড়া দাও, বলে স্যার আমার তো ডিউ টাইমে কাজটা শেষ করতে চাই, আপনি আবার এই টাইমটা অ্যাপ্রুভ করে দেন। তখন কি করতে হবে? তাহলে আমি আবার কোথায় চলে যাবো? প্রজেক্টে যাব।
নতুন বেসলাইন হবে কি হচ্ছে মেইনটেইন বেসলাইন অ্যাড এই রানিং প্রজেক্টকে আমি এখন অ্যাড করছি ওকে আচ্ছা অ্যাড করলাম কিন্তু আমি দেখছি যে হলুদ দাগগুলো এখানে আছে লাল দাগগুলো এখানে আছে কারণ কি মেনটেন করলে তো হবে না অ্যাসাইনও তো করা লাগবে এবার দেখেন হয়েছে কিনা হয়েছে। একটা জিনিস চেক দেবো এখন কি কোনো ভেরিয়েশন আছে এখানে প্রজেক্টের ক্ষেত্রে না, ভেরিয়েশন নেই। এটা 81 দিন লাগবে এটা 81 দিন লাগবে তাহলে এখানে ইস্যু কয়টা দুইটা একটা হচ্ছে প্রজেক্ট স্ট্যাটাস আপডেট দিব এবং নাম্বার 2 এটার অবশ্যই ভেরিয়েশন থাকতে হবে তার মানে এট এ টাইম আমরা ওল্ড বেসলাইন এবং নিউ বেসলাইন দুটোই পরিচালনা করব। ও, না ওই অ্যাপ্রুভ হয়ে গেলে তো আর মনে করেন আমার ওই পর্যন্তই ইয়ে শেষ এই জন্য বেসলাইন কিন্তু 3টা 4টা হতে পারে যতবার আপনি ইউটি পাবেন ততবার নতুন নতুন বেসলাইন ক্রিয়েট হবে আমি এই জন্য একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি আপনাদের কাজ হচ্ছে এই ফরম্যাটটা আপনারা ফলো করতে পারেন বা এর চেয়ে আরও বেটার ইনশাল্লাহ আপনারা করবেন আমার বিশ্বাস যে কাজ করবে সে আগায় বাড়বে এটা নিয়ম দুনিয়ার এই ফাইলটা কি দেখা যায় না একটা জুম করি এটা দেখা যায় কিনা দেখতে পাচ্ছি। বেসলাইন প্রজেক্ট ডিউরেশন 969 দিন এই নাম্বারে বিকাশে ফিনিশ ডেট অরিজিনাল ডিউরেশন 970 ঠিক আছে স্টার্ট ডেট ফিনিশ ডেট বেসলাইন 1 এ এখন পর্যন্ত কোনো ভেরিয়েন্স আসেনি ভেরিয়েন্স নেই। তার মানে কি ভিতরে টুকটাক ভেরিয়েন্স আছে যেমন এই যে দেখেন बैलेंस नहीं है ঠিক আছে बैलेंस नहीं है बैलेंस কিন্তু नहीं है সাব মাইলস্টোন 3 তে থাকলে কি फॉरअप হবে का সরি 4 এ থাকলে কি হবে এটার উপর এর কোনো ইমপ্যাক্ট নাই কারণ কি বলেন তো কেউ কি বলতে পারেন যে এখানে ভেরিয়েন্স আসছে কিন্তু এখানে ভেরিয়েন্স আসছে না কেন because this tax is not contains or state in the critical path এখানে ফ্লোট আছে আরো 20 দিন লেট করলে কোনো সমস্যা নাই আপনার ভেরিয়েন্সের এই কলাম থাকতে হবে শিডিউল পার্সেন্টেজ কলাম থাকতে হবে পারফরম্যান্স কলাম থাকতে হবে এবং ফ্লোট থাকতে হবে এইগুলো আপনার থাকতেই হবে এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আর কি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন এই যে ডট 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 এর মধ্যে শুধু একটা শুধু দেখলাম যে শিফট হয়ে গেছে এটা কোন মাসের মার্চ মাসের কোন মাসের মার্চ মাসের এদিকে তো পরবর্তীতে হাতে হারিকেন হয়ে গেছে দেখাই পরে যে কোথায় ঠেকছে -173 কেন কারণ কারণ কি কোভিডের ওই সময়টাতে আমাদের বেশ কিছু এরিয়াতে কাজ বন্ধ ছিল এবং কোভিডের জন্য আমরা পরবর্তীতে ক্লেম করে বড় অ্যামাউন্টের টাকা যেটা আমাদের লস হচ্ছে তারা এই টাকাটা দিতে চায়নি এই জন্য আমরাও কাজ বন্ধ রাখছি
পরবর্তীতে দেখেন যে এখানে হচ্ছে, এখানে তো মাইলস্টোনগুলো শো করতেছে না। পরবর্তীতে এইটা দেখা গেছে আমার ফিনিশ, যেখানে আসা হওয়ার কথা ছিল বেজলাইন নাই আর কি। হ্যাঁ, তো পরবর্তীতে আমার ফ্লোট টোট তো দূরের কথা, সব শেষ আর কি। হ্যাঁ, আমার এখানে ভেরিয়েশন চলে আসছে 173 মাইনাস, কারণ সেই মার্চের থেকে ওই টাইম পর্যন্ত আমার কোনো কাজ হয়নি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ভাই। ঠিক আছে ভাইয়া। ওকে ভাই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস দেখা হবে। কার কোনো কোশ্চেন? না ঠিক আছে।